আমি চ্যালেঞ্জ করে বলতে পারি জীবনে বাইক রাইডারদের স্বপ্নই থেকে যাবে এই রাস্তায় বাইক রাইড করবার, কেননা এই রাস্তায় 2 হুইলার বা 3 হুইলার কোনোটাই চলবার পারমিশন নেই। এটাই গোল্ডেন ভিআইপি। চলুন আজকে আপনাদের দেখাবো এই গুফার ভেতরে প্রেসার হর্ন মারলে কেমন ঠিক সাউন্ড হবে। কোম্পানির ভেতরে ঢোকার আগে আমরা খাবার নিয়ে নিয়েছিলাম বড়া পাও আর দুটো ঠান্ডা স্ট্রিং। धीरे धीरे पास आ रही है। হ্যালো গাইজ, রোড কিং ভাই চ্যানেলে আপনাদের স্বাগত। আগের ভিডিও দেখেছিলেন আপনারা নাগপুর এক্সপ্রেস শুরু হতেই আমরা ভিডিও শেষ করেছিলাম। আজকের ভিডিওটি শুরু হচ্ছে নাগপুর টু মুম্বাই, নাগপুর টু ঔরঙ্গাবাদ সমৃদ্ধি এক্সপ্রেস। আজকের ভিডিওর ইন্ট্রোটা দেখে বুঝেই ফেলেছেন ভিডিওটি ঠিক কেমন হতে চলেছে। আমরা নাগপুর থেকে এক্সপ্রেস ধরে নিয়ে সারা রাত্রি এসে পৌঁছে গিয়েছি। সকাল 8টা পর্যন্ত 350 কিলোমিটার। সকাল 8টার সময় দাঁড়িয়ে আমরা ফ্রেশ হয়ে নিয়ে চায়ের দোকানে চলে আসি আমরা চা নাস্তা করার জন্য। চা নাস্তা কমপ্লিট হয়ে গেলে গাড়ির কাছে আসার পরে একটি কথা মাথায় চলে আসে। রাস্তার দিকে তাকিয়ে একটা কথাই ভাবছি, এই রাস্তা যদি কোনো রকম বাইক রাইডাররা পেতো তাহলে তারা কত স্পিডে বা গাড়ি চালাতেন। তবে আফসোস যে তারা কোনোদিনও এই রাস্তায় গাড়ি চালাতে পারবেন না, কেননা এই রাস্তাটি গোল্ডেন ভিআইপি রোড। কেননা এই রাস্তায় 2 হুইলার 3 হুইলার চলার কোনো রকম পারমিশন নেই। তবে এইটুকু ভেবে খুবই ভালো লাগে যে এই রাস্তায় 4 চাকার থেকে ভলভো বাস, টুরিস্ট বাস এছাড়া অন্যান্য লাক্সারি হেভি ভেহিকেলস এবং হেভি ট্রাক গুলো মানে আমরা টপ ভিআইপি লিস্টে রয়েছি। এছাড়াও আরেকটি বিষয় রয়েছে এক্সপ্রেস রোডে চলা। আপনি কোনো রকম ডিস্টার্ব ছাড়াই নিশ্চিন্তে মনের সুখে গাড়ি চালাতে পারবেন। धीरे धीरे पास आ रही है। এভাবে আমি একা একা গাড়ি চালিয়ে আসছি, যেহেতু আমার পার্টনার নাগপুর থেকে 350 কিলোমিটার সকাল 8টা পর্যন্ত এসেছে। চা নাস্তা করার পরে সে এখন ঘুমোচ্ছে। আমাদের গন্তব্য পৌঁছানোর জন্য এখান থেকে মোটে 125 কিলোমিটার রাস্তা বাকি রয়েছে। তার আগে চলে আসে আমাদের সামনে একটি গুফা। এই সুন্দর গুফাটি হয়তোবা আপনারা অনেকেই দেখেছেন এবং সাথে আমি আবারও দেখিয়ে দিলাম আজকে ভিডিওর মাধ্যমে। আর সব থেকে বড় কথা হলো যে আজকে এই গুফার সঙ্গে একটি স্পেশালিস্ট কিছু করব। আসলে এই গুফার ভেতরে যদি কোনো রকম খালি গলায় কথা বলা যায়, আস্তে কথা বললে জোরে আওয়াজ হয়। আর সেটাই পরীক্ষা করার জন্য এই গুফার ভেতরে গিয়ে প্রেসার হর্ন মারবো। প্রেসার হর্ন মারার ফলে কতটা আওয়াজ হয় সেটাই আজকে পরীক্ষা করব। আমি তো এর আগেও অনেকবার ট্রাই করেছি, তবে আজকে আমি আপনাদের শোনাবো। হয়তোবা রেকর্ড করা আওয়াজটি খুব বেশি হচ্ছে না, তবে বিশ্বাস করুন প্রচন্ড আওয়াজ হয়েছে। যেহেতু গুফার ভেতরে অন্য গাড়িও ছিল, নইলে আরো একটু বেশি করে হর্ন বাজিয়ে দিতাম। বন্ধুরা, নাগপুর টু মুম্বাই সমৃদ্ধি এক্সপ্রেসে কে কে এসেছো কমেন্ট করে জানিয়ে দেবে। এভাবেই আমরা কয়েক ঘন্টা গাড়ি চালিয়ে বেলা 12টার মধ্যে চলে আসি আমাদের গন্তব্যে, যেখানে আমাদের গাড়ি খালি হবে। অলরেডি আমার পার্টনার চলে গিয়েছে চালান জমা দেওয়ার জন্য। গেটে এন্ট্রি করবার পরেই আমরা ঢুকে যাব। ইতিমধ্যে আমরা কোম্পানির ভেতরে এন্ট্রি করে নিয়েছি, খালি পয়েন্টেও লাগিয়ে দিয়েছি। কোম্পানির ভেতরে ঢোকার আগে আমরা খাওয়ার জন্য নিয়ে নিয়েছিলাম বড়া পাও, দুটো স্টিং। তবে আজকে আমাদের গাড়ি খালি হলো না। পরের দিন সকালবেলায় ঘুম থেকে উঠে সকাল 10টার মধ্যে আমাদের গাড়ি খালি করে দেয়। গাড়ি খালি কমপ্লিট করে নিয়ে চালান রিসিভিং নিয়ে সারাদিন এখানেই দাঁড়িয়ে থাকার পরে রাত্রিবেলাতেও এখানেও থেকে গেলাম, কেননা আমাদের ঔরঙ্গাবাদের আশপাশে থেকেই কালকে লোড হয়ে যাওয়ার কথা রয়েছে। যেহেতু জায়গাটা খুবই ভালো, রাত্রিবেলায় নাইট গার্ড থাকে, সেই কারণে নিশ্চিন্তায় এখানে থাকা যাবে। দুপুরে আমরা হোটেলে খাওয়া দাওয়া করেছি, কেননা কোম্পানিতে রান্না করার এলাও ছিল না। যেহেতু বাইরে রয়েছি তাই আমরা সেদ্ধ ভাত চাপিয়ে দিয়েছি। ভাত আমাদের অলরেডি হয়ে গেছে। আমাদের ভাত যেহেতু হয়ে গেছে, রাত্রি 8টাও বেজে গেছে, খাওয়া দাওয়া করে ঘুমিয়ে নেবো। বন্ধুরা, রোড কিং ভাই চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে নেবে, আর পেজ থেকে দেখলে ফলো করে নেবে। আর ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আজকের ভিডিওটি এই পর্যন্ত ছিল, বাকিটা আবারও দেখাবো পরের ভিডিও। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।